আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজাক ভাই, আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এখানে হারমোনাইজ ইফেক্ট আপনি তৈরি করবেন। যেটা হালে দিল কিসকো শোনায়, এই গানটা আমি কাজ করেছিলাম। তো এখানে দেখেন, আমি একদম অতিরিক্ত কোনো কিছু ইউজ করি নাই। এখানে প্রজেক্টটা দেখে অনেক সময় অনেকে হয়তো একটু ঘাবড়াইতে পারে যে আসলে এত বড় প্রজেক্ট। তো ফার্স্ট টাইম একটু পরিচিত করে দেই। এখানে এটা হচ্ছে অটোমেশন, এটাও অটোমেশন, এটাও অটোমেশন, এটা হচ্ছে বেস, এটা পিয়ানো, এটা অটোমেশন, এটাও হচ্ছে অটোমেশন। এটাকে জাস্ট আমি এখান থেকে বড় করে দিয়েছি। তো এখানে যে আমি ইফেক্টগুলো দিয়েছি বা এই ভয়েসগুলো, এতগুলো ভয়েস কেন দিলাম সেটা আমি আপনাকে একটু বোঝাচ্ছি। তো তার আগে আমি এখানে যে কাজটা করব সেটি হচ্ছে অটোটিউনগুলোকে ঠিক করে দেব। আমার এই গানটা, এই ফার্স্ট যে ভয়েসটা আছে এটা ইনসার্ট ওয়ানে দেওয়া আছে, আমি সবগুলো বন্ধ করে দিচ্ছি, শুধু ইনসার্ট ওয়ানটাকে ফাঁকা রেখে, যাতে আপনিও বুঝতে পারেন এটা পরিবর্তনটা। ধরে নেন যে আমরা এই ভয়েসটা ফার্স্ট টাইম রেকর্ড নিচ্ছি, এগুলো নাই, কোনো কিচ্ছু নাই, আমি এই প্রজেক্টে আপনাকে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে এডিসন থেকে রেকর্ড নিলাম, রেকর্ড নিয়ে এখান থেকে বের করে নিয়ে আসলাম রেকর্ডটাকে। বের করে নিয়ে আসার পরে এখান থেকে সিলেক্ট করে দিলাম ইনসার্ট, ইনসার্ট ওয়ান দিয়ে দিলাম। তারপরে অটো কি দিলাম, এবং অটো টিউন থেকে আমি এটার স্কেল দিয়ে দিয়েছি হচ্ছে মাইনর এফ। ঠিক আছে, এটাকে ফাস্ট করে দিলাম, এটাকে এরকম দিলাম। আমি অটো টিউনটাকে আজকে এখানে ব্যালেন্সিং করলাম না, কারণ অটো টিউন হচ্ছে আপনি নিজেও ব্যালেন্সিং করতে পারবেন। তো অযথা আমি ভিডিওটা বেশি লং না করি, তো অটো টিউনটা আমি ব্যালেন্সিং করলাম না, এরকমই রাখলাম। তো আমি অটো টিউনটা অফ করে দিয়ে আমি জাস্ট র ভোকালটা আপনাকে শোনাই যে কেমন শোনা যায় এই র ভোকালটা। দেখেন, আমি শুধু এখানে ইউজ করেছি অটো টিউন, প্যারামেট্রিক কিউ, ওজন নাইন, রিভার্ব, দ্যাটস এনাফ, এতটুকুই। এবং প্রত্যেকটা ভয়েসে আমি সেম ইফেক্ট ব্যবহার করেছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখন ফার্স্ট টাইম শোনেন যে এই ভয়েসটা যখন আমি রেকর্ড নিয়েছি, ভয়েসটা শুনতে কেমন ছিল। হালে দিল, হালে দিল, হালে, হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো ভয়েসটা ছিল এমন। আমি অটো টিউনটা যদি ওপেন করে দিই তাহলে দেখেন কেমন শোনা যায়। হালে দিল, হালে দিল, হালে দিল। তো তারপরে প্যারামেট্রিক কিউ, এটা তো আপনি জানেনই, এটা দিয়ে দিলাম। তারপরে ওজন নাইন, ওজন নাইনটাকে ওপেন করে দিয়ে দেখেন এখানে আমি সিম্পল কয়েকটা ইফেক্ট ব্যবহার করেছি, ইকুয়ালাইজার ওয়ান, ম্যাক্সিমাইজার, লিমিটর, লো অ্যান্ড ফোকাস। তো এটা ম্যাক্সিমাইজার, ম্যাক্সিমাইজার এরকম দিয়েছি 4.0 ডিবি, 7.5, লিমিটরটা হচ্ছে 2.7 এবং 5.5। লো অ্যান্ড ফোকাসটাকে আমি 7.7, গেইনটাকে থ্রি মাইনাস, মানে পয়েন্ট -3 করে দিয়েছি এখানে। তো এখান থেকে আমি এটাকে ক্রস করে দিলাম। এখন রিভার্বটাকে ওপেন করে দিচ্ছি, রিভার্ব 2 ইউজ করেছি, তো এটা আপনি অবশ্যই জানেন। এখান থেকে এখানে দেখবেন ইয়াটা দেখা যাচ্ছে, সেকেন্ডটা দেখা যাচ্ছে, 8.2 সেকেন্ড করে দেওয়া আছে। তারপরে আমি এটাকে ক্রস করে দিচ্ছি এখান থেকে। এখন শোনেন কেমন শোনা যায়। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো এটা হলো এরকম, ঠিক আছে। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এবার দ্বিতীয় নাম্বার ট্র্যাকে যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা আপনাকে শোনাচ্ছি, এটা কেমন করে দিলাম এবং এই কোরাসটা কিভাবে তৈরি করলাম আমি সেটাই আপনাকে বোঝাচ্ছি, এবং হারমোনাইজ ভয়েসটাই বোঝাচ্ছি। ওকে, তো এবার আপনি দ্বিতীয় নম্বর ভয়েসটা শোনেন কেমন ছিল। তো আমি ইডিসন থেকে রেকর্ড নিয়ে এখানে বের করে নিয়ে আসছি, দেন চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি টু, ইনসার্ট টু এখানে সিলেক্ট করে দিচ্ছি, এবং ইনসার্ট টুতে আমি ইউজ করেছি অটোটিউন প্রো, ফ্রুটি প্যারামেট্রিক ইকিউ, হারমোনাইজ ইঞ্জিজ, ওজন নাইন এবং ফ্রুটি রিভাব। তো আমি অটোটিউন এখান থেকে ওই সেম স্কেলটা চেঞ্জ করে চুজ করে দিব, মাইনর এফ। এটাকে একদম ফুল করে দিচ্ছি, এটাকে একটু বাড়াই দিয়ে এরকম রেখে দিচ্ছি।
এখন আমি অটো টিউন এবং প্রত্যেকটা ইফেক্ট এখানে অফ করে দিয়ে আগে ফার্স্ট টাইম শোনাচ্ছি যে এই ভয়েসের ভোকালটা আমি কেমন ভাবে রেকর্ড দিয়েছিলাম, শোনেন। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো দেখতে পারলেন এটা আমি একটু মোটা করে দিয়েছি, মানে নর্মাল ভোকালের চাইতে। আমার ভোকাল যদি এমন হয় হালে দিল, হালে দিল, এটা আমার হচ্ছে নর্মাল ভোকাল। তো আমি যদি একটু মোটা করতে চাই সেক্ষেত্রে কেমন হবে দেখেন, হালে দিল, হালে দিল। তো এইভাবে দিয়েছি। তো এখানে আমি অটোটিউনটা ওপেন করে দিচ্ছি, প্যারামেট্রিক ইকিউ দেখেন এরকম দিয়েছি, প্যারামেট্রিক ইকিউটাও দিয়ে দিচ্ছি, এবং হারমোনাইজের কাজটা আমি পরে দেখাচ্ছি। আপাতত ওজন নাইনটা দেখাচ্ছি, দেখেন ওজন নাইনও ওপেন করে দিচ্ছি, এবং ওজন নাইনেও সেম ইফেক্টগুলো ব্যবহার করেছি। মেইন ভয়েসে যে ইফেক্টগুলো ব্যবহার করেছি সেম ইফেক্টে এখানে ব্যবহার করেছি। ইকুয়ালাইজার 1, ম্যাক্সিমাইজার, লিমিটর, লো অ্যান্ড ফোকাস, দেখেন। তো সিম্পল, মানে মেইন ভয়েসে আমি যেটা ইউজ করেছি সেকেন্ড ভয়েসও সেম ইফেক্ট ইউজ করেছি, শুধুমাত্র বাড়তি করেছি হারমোনাইজ ইঞ্জিনটাকে। তো রিভার্বটা এভাবে দিয়েছি আমি। এটাকে ক্রস করে দিয়ে এবার শুনি যে এটা শুধু কেমন শোনা যাচ্ছে, দেখেন। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো ফাইনালি এমন শোনা যাচ্ছে। এখন যদি আমি হারমোনাইজ ইঞ্জিনটাকে ওপেন করে দেই এখানে, তাহলে দেখেন কেমন শোনা যায়। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো এটা হচ্ছে হারমোনাইজ ইঞ্জিনটা এখানে দেওয়ার পরে। তো হারমোনাইজ ইঞ্জিনে কোনো সেটিংস নাই, শুধুমাত্র এখানে কিটাকে চুজ করে দিবেন এফ, মানে অটো টিউনে আপনি যে কিটা দিয়েছিলেন, দেখেন আমি এখানে অটো টিউনে দিয়েছি এফ, হারমোনাইজ ইঞ্জিনেও আমি এফ দিয়েছি, এবং এখানে ন্যাচারাল মাইনর দিয়েছি, এখানে মাইনর ছিল। এবং তারপরে যে সেটিংসটা এখানে নর্মালি আছে সেটা হলো কর্ড ডিগ্রেস। এখান থেকে স্কেল, ইন্টারভাল এবং হচ্ছে কর্ড ডিগ্রেস, কর্ড নেম, এটা দেওয়া আছে। তো আপনি এখান থেকে জাস্ট এগুলোকে চুজ করে দিয়ে দিয়ে এখানে সবকটা ইফেক্টই আপনার কাছে ভালো লাগবে। এখন ডিজাইনের ক্ষেত্রে আপনার কাছে যে ইফেক্টটা পছন্দনীয় হবে সেই ইফেক্টটা আপনি এখান থেকে ব্যবহার করবেন। তো যাই হোক, আমি এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছে। এদিকে কোনো সেটিংস নাই, আপনি চাইলে এটাকে একটু দেখে সেমভাবে সেটিংস করে নেবেন। তো আমি ক্লোজ করে দিচ্ছি এখন। হ্যাঁ, এটা ওপেন, ঠিক আছে। তো নর্মালি যদি আমি দুইটা ভয়েস এখন ওপেন করে দেই প্লে করে, তাহলে কেমন শোনা যায় দেখেন। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো দুইটার সমন্বয়ে দেখেন কেমন ফ্লেভার চলে আসলো। আপনিও যখন কাজ করবেন দেখবেন সেম ভাবে আমি যে প্রসেসটা আপনাকে দেখাচ্ছি এই প্রসেসেই কাজ করবেন, দেখবেন সেম আউটপুট আসবে। ওকে, তো আমি এই দুটো ইফেক্ট এখন বন্ধ করে দিচ্ছি, মানে চ্যানেল বন্ধ করে দিচ্ছি। এখন নিচের চ্যানেলগুলোতে দেখাচ্ছি কেমন করে এখানে রেকর্ডটা দিয়েছি। তো নিচের এটা আমি 3 নাম্বার ইনসার্টে দিয়েছিলাম। হ্যাঁ, প্লে করে দিচ্ছি। তো অটো টিউনে দেখেন আমি সেম স্কেল চুজ করে দিচ্ছি, মাইনর এফ। এটাকে ফাস্ট করে দিচ্ছি, এটাকে একটু উঠাই দিচ্ছি, এটা এরকম রেখে দিচ্ছি। এবং এখানে ইউজ করেছি প্যারামেট্রিক ইকিউ, এবং ওজন 9 থেকে শুধুমাত্র ইকুয়ালাইজার 1, ম্যাক্সিমাইজার, লিমিটর। দেখেন সেম, একদম সিম্পল কাজ, ঠিক আছে। বেশি কাজ করলেই ঝাউমাউ হয়ে যাবে, আপনি মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মূল কথা। তো আমি এটাকে এখান থেকে ক্রস করে দিচ্ছি, রিভাবটা দেখেন, রিভাব এটাই দিয়ে দিয়েছি। তো এটা সাউন্ডটা কেমন শোনেন, শুধুমাত্র এই ভয়েসটা। ওজন 9 প্যারামেট্রিক ইকিউ অটো টিউন যদি বন্ধ করে দেই তাহলে শুনতে পারবেন কেমন হচ্ছে। হালে দিল, হালে দিল, হালে দিল।
হালে দিল। তো এটা আমি চিকন ভাবে দিয়েছি গলা চিপে ধরে। তো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, অথবা নিউটন থেকে স্কেল উঠাই দিয়ে চিকন ভয়েসটা তৈরি করতে পারেন। তো এখন আমি অটো টিউনটা ওপেন করে দেই, প্যারামেটিক ওপেন করে দেই, ওজন 9 ওপেন করে দেই, রিভার্ব ওপেন করে দেই। এখন তিনটার সমন্বয়ে কেমন ফ্লেভার আসলো সেটা একটু শোনেন। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো যাই হোক, আমি বেশিক্ষণ ধরে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আপনি দেখতে হয়তো বিরক্ত বোধ করবেন। তো এখন তিনটাই অফ করে দিয়ে তারপরের ভয়েসটা কেমন করে রেকর্ড নিয়েছিলাম সেটা শোনাচ্ছি। সেম 4 নম্বরে দেওয়া আছে এটা। 4 নম্বরে দেখেন অটোটিউন দেওয়া আছে, প্যারামেটিক কিউ দেওয়া আছে, অজন 9 দেওয়া আছে, রিভার্ব দেওয়া আছে। তো তারপরে যে ভয়েসগুলো আমি এখানে দিয়েছি এগুলো মূলত সেম ধরা যায়, মানে একই ভয়েস বারবার আমি নর্মালি আমার যেমন কন্ট্রোল তেমন ভাবেই দিয়েছি অটোটিউন পারফেক্ট রেখে। তো এটাতে আমি অটোটিউনটাকে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে মাইনর, এখানে সরি এফ দিয়ে দিচ্ছি, এটাকে ফাস্ট করে দিচ্ছি, এটাকে উঠাই দিচ্ছি। তো দেখেন আমি এগুলোকে অফ করে দিয়ে এই ভয়েসটা আপনাকে শোনাই, এটা আমি কেমন করে রেকর্ড দিছিলাম। হালে দিল, হালে দিল, হালে দিল, হালে দিল। তো শুনতে পারলেন এটা কেমন করে দিয়েছিলাম, মানে নর্মালি দিয়েছি। পরের ইফেক্টটা মানে তিনটা শুধু আলাদা আলাদা ভাবে দেওয়ার পরে বাকিগুলো নর্মাল ভাবে যেমন ভয়েস তেমন ভাবে দিয়েছি আমি, আমার ভয়েস যেমন ভাবে। তো এখন বলতে পারেন যে ভাই, যেমন ভয়েস তেমন ভাবেই যদি দেওয়া লাগে বা দেওয়া যায়, তাহলে এটা তো আমরা ক্লোন করেও দিতে পারি। না, আপনি ক্লোন করে দিবেন না, প্রত্যেকবার আপনি আলাদা আলাদাভাবে রেকর্ড করে দিবেন, তাহলে আলাদা রকমের একটা সৌন্দর্য এবং প্রফেশনাল হবে। এজন্য প্রত্যেকবার আপনি আলাদা আলাদাভাবে রেকর্ড করে ভয়েসটা দিবেন। তো সেম কাজ প্রত্যেকটাতেই করা আছে। আমি অটো টিউনটাকে ওপেন করে দিচ্ছি, প্যারামেটিকে কি ওজন 9 দেখেন, এখানে কোনো ইয়া নাই, শুধুমাত্র ইকুয়ালাইজার 1 ম্যাক্সিমাইজার সেম কাজ করা। দেখেন রিভার্ব অন করে দিচ্ছি, এখন এটাকে অফ করে দিয়ে দেখেন 5 নাম্বার, এই 5 নাম্বারেও এই সেম কাজ করা আছে। এখানে এখানে নিউটন থেকে কোনো কাজই করা নাই, নিউটনটা এমনি দিয়ে রাখছে। এখানে অটো টিউন প্রো, স্কেল আমি চুজ করে দিব এখান থেকে মাইনর এফ, এটাকে ফাস্ট করে দিব, এটাকে উঠাই দিব। তো প্যারামেটিক কিউ, তারপরে হচ্ছে ওজন 9 থেকে ইকুয়ালাইজার 1 ম্যাক্সিমাইজার লিমিটর, সিম্পল। তারপরে এই নিচের ভয়েসটাও একই, ঠিক আছে। আপনি যখন কাজ করবেন আউটপুটে আপনাকে বলে দিবে যে আসলে কাজ আমি যেটা দেখাইলাম এইভাবে কাজ করলে আপনার হচ্ছে কিনা। তো প্র্যাকটিক্যালি যখন করবেন তখন বুঝবেন। তো এইভাবে আমি এখানে কয়টা ভয়েস দিয়েছি দেখেন, 1 2 3 4 5 6, তারপরে এখানে একটা কর্ড দিয়ে দিয়েছি, তারপরে 7 নাম্বার আবার সেম একই ভয়েস দিয়েছি এখানে। তো এখন ফাইনালি সব কয়টা ভয়েস যদি আমরা শুনি, তো 7 নাম্বার এই ভয়েসটার স্কেলটা আমি অটো টিউনটা ঠিক করে দিই, মাইনর এফ, তারপরে এটাকে ওপেন করে দিলাম, এটা হচ্ছে কর্ড একটা দিয়েছি, তারপরে আবার সেম ভাবে এই ভয়েসটাই দিয়েছি 8 নাম্বার। শুধু এটাতে শুধু অটো টিউন দেওয়া আছে, অটো টিউনের স্কেলটা মাইনর এফ, ফার্স্ট করে দিলাম, এটাকে এভাবে দিলাম উঠায়, দ্যাটস এনাফ। তারপরে এটা যেটা দিয়েছি এই সাউন্ডগুলো আপনাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এই সাউন্ডটা হচ্ছে এরকম ঝিলিমিলি একটা সাউন্ডের মতো, এটাকে রিভার্স সাউন্ড বলা হয়। অফ করে দিয়ে আমি আপনাকে শোনাই রিভার্স সাউন্ডটাকে। বুঝতে পারছেন, এটা হচ্ছে রিভার্স সাউন্ড। তো এই রিভার্স সাউন্ডগুলো আপনাকে আমি দিব এবং এটার কাজটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাকে বোঝাবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ইফেক্ট এখানে আমি অন করে দিচ্ছি, মানে চ্যানেলগুলো ইনসার্টগুলো অন করে দিয়ে যদি আমি এই জায়গাটা প্লে করে দিই, এই সেম কাজ এদিকেও করা আছে। এইটা যদি আপনি বানাতে পারেন তাহলে এই মাঝখানেরটাও আপনি বানাতে পারবেন।
हाले दिल हाले दिल हाले दिल। তো এই ছিল হচ্ছে আউটপুট, মানে সবগুলোর সমন্বয়ে দেখলেন কেমন একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, এবং হারমোনাইজিং ইফেক্টের ব্যাপারটাও তো আপনাকে আমি বুঝাইলাম। তাছাড়া এককভাবে আপনি হারমোনাইজিং ইফেক্ট কখনো ব্যবহার করবেন না, করলেও তেমন একটা ভালো লাগবে না আর কি। এবং প্রত্যেকটা এইভাবে আলাদা আলাদাভাবে আপনি রেকর্ড দিবেন, দেওয়ার পরে শুধুমাত্র একটা রেকর্ডে আপনি হারমোনাইজ ইফেক্টটা ব্যবহার করবেন, ঠিক আছে। এবং কর্ডটা কিভাবে দিলাম এটা তো আপনি কর্ড ফর্মুলাটা জানেনই। কর্ড এখানে আমি মাইনর ফর্মুলা ইউজ করে কর্ড দিয়েছি। আর এগুলো হচ্ছে অটোমেশন, এই সবগুলোর হচ্ছে অটোমেশন দিয়েছি। এই রিভার্সের অটোমেশন হচ্ছে এটা। রিভার্সের কাজটা যখন আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো তখন এটা বুঝতে পারবেন। আর এদিকে যেটা আছে এগুলো হচ্ছে এই সাউন্ডগুলোকে আমি একটু কন্ট্রোল করেছি অটোমেশন থেকে। অটোমেশনের কাজ হচ্ছে যে যে জায়গায় সাউন্ড কম থাকে সেটাকে সাউন্ড একটু আপ করে দেওয়া, যে জায়গায় সাউন্ড বেশি থাকে সেটাকে একটু ডাউন করে দেওয়া, এটা আপনি অবশ্যই জানেন। নিচে দিয়েছি হচ্ছে বেস, তারপরে দিয়েছি পিয়ানো, এবং তারপরে এই প্রত্যেকটারে অটোমেশন থেকে একটু কন্ট্রোল করেছি। তো এটা একদম সিম্পল ব্যাপার। তো এই সেম ভয়েসটা মানে সেম ভাবে আপনি আপনার কণ্ঠে রেকর্ডিং দিয়ে এই হারমোনাইজ ইফেক্টের কাজটা আপাতত আপনি করেন। পরবর্তীতে আমি নেক্সট ক্লাসটা হচ্ছে এমবি অরবিট সম্পর্কে দিচ্ছি, সমস্যা নেই। এমবি অরবিটের কাজটা আপনি এই ডিফেক্টটা শিখে গেলে তারপরে ইনশাল্লাহ বাকি যে সমস্যাগুলো হবে আপনি আমাকে বলে দিন, ওইটার উপরে আবার হচ্ছে আপনাকে ভিডিও দেবো।